হ্যালো বন্ধুরা, ঝুমস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব। বন্ধুরা, এই মাছটাকে তোমরা কি বলো? এই মাছটা হচ্ছে সুরমা মাছ। এই মাছটা যখন বড় সাইজের হয় তখন ওইটাকে বলে টুনা মাছ। এই মাছটাকে এখন আমরা ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিব। দেখো বন্ধুরা, কিভাবে সিদ্ধ করতে হয়। সিদ্ধ করার সময় সামান্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে মাছের কাঁটাগুলো এইভাবে বেছে নিব। বন্ধুরা, ভালো করে কাঁটাগুলো বেছে নিও, নয়তো খাওয়ার সময় গলায় আটকে যাবে। দেখো, মাঝখানে কত বড় একটা কাঁটা। সিদ্ধ করার পর কাঁটাটা এমনিই উঠে যায়। এবার তোমরা যেই প্যানে রান্নাটা করবে সেই প্যানটা নিয়ে নিবে। এবার এক এক করে পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিবে। স্বাদ মতো ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো মরিচের গুঁড়ো, স্বাদ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণ দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানোর সময় ছোট ছোট কিছু কাটা থাকবে, ওগুলো বেছে নিব। বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি সুরমা মাছের ঝুরি রেসিপি। এই রেসিপিটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আমার বাসায় সবাই কম ঝাল খায়, তাই আমি ঝালটা কমিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিবে। দেখবে ঝাল হলে রেসিপিটা কত ভালো লাগে। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর আবার একটু মিশিয়ে নিব। এই রেসিপিটা এত মজা, তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না। একবার হলেও বাসায় বানিয়ে খাবে, তখন বিশ্বাস করবে রেসিপিটা আসলে কত মজা। গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আর কিছুই লাগে না। সাথে এক টুকরো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেয়ে দেখবে, খেতে কতটা ভালো লাগে। মাখানো হয়ে গেলে প্যানটা চুলা বসিয়ে দিবে। সামান্য পানি দিয়ে দিবে, বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ মাছটা আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নেব। এই মাছের ঝুড়িটাতে ঝোল রাখা যাবে না, একদম ভাজা ভাজা করে রান্না করতে হবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা পুরনো আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখো কত সুন্দর করে রান্নাটা হচ্ছে। এভাবে নেড়ে চেড়ে মিডিয়াম থেকে একটু বেশি আঁচে রান্নাটা করতে হবে, নয়তো ভাজা ভাজা হবে না। দেখো বন্ধুরা, দেখতে কতটা ভালো লাগছে। যখন ভাজাটা হয়ে আসবে সামান্য পরিমাণ
ধনিয়া পাতা দিয়ে দিবে। বেশি পরিমাণ দিলে মাছের ঘ্রাণটা থাকবে না, তাই অল্প পরিমাণ দিয়ে দিতে হবে। তাহলে মাছের ঘ্রাণ আর স্বাদটা একেবারে সঠিক পরিমাণে থাকবে। বন্ধুরা, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। হয়ে গেছে আমাদের সুরমা মাছের ঝুড়ি। এখন একটা পাত্রে ঝুড়িগুলো তুলে নিব। তারপর গরম গরম পরিবেশন। হয়ে গেল আমাদের রেসিপিটি। তোমরা সবাই ভালো থেকো। এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।